তো ফাইনালি আমি চলে এলাম একটা লং ভিডিও নিয়ে, পুরা মাটিটার ডে লং ট্যুরটা নিয়ে। তো আমরা কোথায় গেলাম, কি করলাম, মাটিটাতে গেলাম তো অবশ্যই, তারপর এখানে যত সারাদিনের যত অ্যাক্টিভিটিস সব কিছু এই ভিডিওতে পার্ট টু পার্ট থাকবে। এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আমি বলে দিব যে এখানে এই যে ডে লং সার্ভিসে কী কী সার্ভিস দেয় এবং এখানে কি কি মানে সুযোগ সুবিধা থাকে, এবং ওদের ব্রেকফাস্ট, ওদের লাঞ্চ এবং হচ্ছে স্ন্যাক্স। তো আমার সাথেই থাকুন, এবং এজন্য আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন যে ওদের এখানে যে সবচেয়ে বেশি সুন্দর আর অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে ওদের এই ফিশ লেকটা। লেক না, আসলে এটা একটা ছোটোখাটো একটা পন্ড। এখানের যে ঘোড়াগুলো সেগুলো অনেক সুন্দর, এগুলো খুবই ন্যাচারাল লাগে। আর হচ্ছে আশেপাশে যে পাহাড়, এবং পাহাড়ের দিকে আপনারা প্রায় ওরা যে রুমগুলো করেছে এগুলো আসলেই কিন্তু অনেক ইউনিক লেগেছে আমার। কারণ হচ্ছে পাহাড়ের ভিতর মানে রুম, এবং সেখানে কাঠের সব কিছু, ওদের সব কিছুই ন্যাচারাল। যেমন এখানে একটা সুন্দর একটা পানির ভিতরে যে ফুলগুলো ফ্লোটিং করছিল সেটাও ছিল একটা ন্যাচারাল ভিউ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি সকাল 10টায় ওখানে ঢোকা যায়, আমরা এন্ট্রি দিতে পারি 10টার মধ্যেই। তো আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে যায়। তো লেট হয়ে যায় যেহেতু আর কিছুই করার নেই, কারণ ওই দিন এত বৃষ্টি ছিল মানে বুঝতে পারছিলাম না যাব কি যাব না। কিন্তু মাটিটাতে যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, কারণ দেখেছিলাম ভাটিয়ারিতে ওটা অনেক সুন্দর আর যথেষ্ট টপ নচ একটা জায়গা। এবং ওখানে মানে এটা হচ্ছে অনলাইন ইন্টারনেটে টোটালি হাইস্ট ভাইব একটা প্লেস। সো মানে যাওয়ার ইচ্ছাটা অনেক বেশি প্রবল ছিল। তো যাই হোক, ভাটিয়ারিতে এমন একটা জায়গায় যেতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ সবসময় সমুদ্র দেখে দেখে আমি একদম বোর হয়ে গিয়েছিলাম। তো এরকম পাহাড়ি দেশে যেতে আসলে অনেক ভালো লাগে। আসলে আমার ট্রাভেলিংটাই পুরোপুরি খুব পছন্দ। তো সেই হিসেবে যেই জায়গায় হোক না কেন সেই জায়গায় আমার পছন্দ। সেটা গ্রামের বাড়ি হতে পারে, সেটা আশেপাশের রেস্টুরেন্ট হতে পারে, কিংবা যে কোনো কিছু, আমার সবই পছন্দ। তো আমরা চলে আসছি, এবং এসেই আমরা ওদের উপরে যে রেস্টুরেন্ট সেটাতে ঢুকেই দেখি যে পুরা ভিউটা এখান থেকে যদি আমরা দেখি যে পুরা ভিউটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে ওদের রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে পাশে এটা হচ্ছে রেস্টুরেন্টের বাহির একটা ছোট একটা ঘর। তারপরে এই যে ওদের এখানে যে বেসিনগুলো দেখছেন, ওদের পুরো সব কিছু একটা ন্যাচারাল একটা ভাইব আছে। আপনি দেখেন পুরো ন্যাচারাল একটা ভাইব আছে। ইভেন ওরা যেই ডেকোরেশনগুলো করেছে সেগুলো হচ্ছে অনেকটা মাটির তৈরি এবং কাঠের তৈরি। তো আমরা যেটা ব্রেকফাস্ট সেটা নিয়ে নিচ্ছি। এখানে ছিল সিঙ্গারা ছিল, আর ছিল আপনার একটা সস ছিল, সসটা ছিল পুদিনার, এবং এটা ছিল অসম্ভব মজার। আর একটা ছিল যে স্যান্ডউইচ, এটা খুবই ভালো লাগে। তো আসলে এই স্যান্ডউইচ বাচ্চারা পছন্দ করে, আমার এত বেশি পছন্দ না। তো যাই হোক, তো আমরা নিচে চলে গিয়েছিলাম ছাতা নিয়ে, কারণ আর বিরক্ত লাগছিল বসে থাকতে, তাই ছাতা নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। তারপর দেখছিলাম এখানে কী কী আছে। এই তো ঘোড়াগুলো ওখানে চড়ছিল। তারপরে আমার কাছে খুব সুন্দর লাগছে যে মানে ওদের লেক এবং সুইমিং পুল পাশাপাশি করা, এবং সেই লেকে যে এই পদ্ম পাতাই হবে, আই থিঙ্ক এটা বাংলাদেশে কোথাও নেই। এটা ওরা সামহাও বিদেশ থেকে এনেছে কিংবা জোগাড় করেছে। ইট ওয়াজ সো বিউটিফুল। এবং আমি ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এবং আমার কাছে খুব ভালো লাগছিল, যদিও বৃষ্টিতে ভিজে, জামাও শুদ্ধ ভিজে গেছিল। তবে পরে